গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ভাবি যে আমি কি করছি নিজের লাইফটাকে নিয়ে। আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে হিন্দিতে এক্সাম দেবো। এসএসসি জিডিও সেইভাবেই আমার কেটে গেছে যে আমি প্রথমে হিন্দিতে দেবো কি বাংলাতে দেবো ভেবে ভেবে মাথা খারাপ করছিলাম। তারপর আমি হিন্দিতেই এক্সাম দিই, কিন্তু সেরকম করতে পারি না। তো এবারও আমি গ্রুপ ডির যে ফর্মটা ফিল আপ করেছি সেটা তো ভাবছিলাম যে হিন্দিতে এক্সাম নেব। হিন্দিতেই সব কিছু পাওয়া যাচ্ছে আমার পক্ষে, কারণ আমি প্রথম থেকেই হিন্দিতেই ক্লাস করেছি এসএসসি জিডির। তাই এবার থেকে ভাবছি যে বাংলাতেই এক্সাম দেবো, তাই বাংলার জন্য তৈরি হব। আর আমি এতদিন প্রিপারেশন নিইনি গ্রুপ ডির জন্য, তো এরপর আমি প্রিপারেশন শুরু করব। যারা যারা এখনও প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলছি যে এখনও অনেকটাই দেরি হয়নি, এখনও অনেকটা সময়। এখন এনটিপিসির এক্সাম চলবে, আমি এনটিপিসিতে ফর্ম ফিল আপ করিনি। তো এনটিপিসির এক্সামের পর গ্রুপ ডির এক্সাম হবে, তাই এখন যারা যারা স্টার্ট করবে তাদেরও কোনো প্রবলেম হবে না। তো সেভাবে মানে প্রিপারেশানটা নিতে হবে। তো আমি সেরকম কোনো কোর্স কিনিনি। আর আমার ম্যাথটা এমনিতেই স্ট্রং আছে, কারণ আমি এসএসসি জিডিতে করেছি, তো সেই সিলেবাসই তো হচ্ছে তাই। আর আমি বাংলার বুকটাই ফলো করি, যেটা আমাদের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার দেখতে পাচ্ছ। এই বুকটা আমি ফলো করি, এটার থেকেই আমি ম্যাথগুলো সব সলভ করি। আমি এটা ভালো করে বুঝে গেছি, তাই আমার কোনো প্রবলেম হয়নি। দেখো, এটাতে সব কিছু এক্সামের জন্য ম্যাথের যত কিছু সিলেবাস আছে সব কিছু দেওয়াই আছে। আর এটা আমি এসএসসি জিডির জন্য নিয়েছিলাম, আর আমি এতদিন ওয়েট করছিলাম এসএসসি জিডির রেজাল্টটা দিয়ে দিক তাড়াতাড়ি। সেটা যদি হয়ে যেত তাহলে আমার আজকে আর এটার জন্য হতো না। কিন্তু কী করা যায়, আমি এখনও তো অনেকটাই নেব। তো আমি এরপর থেকে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও আনবো, আর আমি বাংলাতেই বলবো, কারণ আমি বাঙালি মেয়ে, তো আমি সেরকমভাবে হিন্দি জানি না। তো আমি ভাবছিলাম যে হিন্দিতে যদি ভিডিও বানাই তাহলে বেশি কয়েকজন দেখবে, বেশি কয়েকজন বুঝবে। তাই আর এবার থেকে আমি বাংলাতেই বানাবো। আর এই বুকটাই আমি ফলো করবো ম্যাথের জন্য। আর যে জিকের জন্য আছে সেটা আমি নবীন স্যারকেই ফলো করবো, আমার নবীন স্যারকে অনেক পছন্দ, আর ওখান থেকে আমি ভালোভাবে বুঝি। আর রেলওয়ের জন্য আমি একটা বুক কিনেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই বুকটার থেকে আমি রেলওয়ের যে আরপিএফ এক্সামটা হয়েছিল সেটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। এই বুকটা তো রেলওয়ের অনেক কিছু দেওয়া আছে, তো আমি এটার থেকেই গ্রুপ ডিটাও করব। আর আরও বুক কিনতে হবে এখন। আর একটা এখানে আছে, সেটা হলো প্র্যাকটিস সেট রেলওয়ের, ওটা তো আমি প্র্যাকটিস করব। দিয়ে আর দুটো বুক বলছি কিনবো। আর এখন তো আমার কলেজের এক্সামও স্টার্ট হবে, আমি লাস্ট সেমিস্টারে আছি, তাই তো সেরকমভাবে প্রিপারেশন নেওয়া হবে না, কারণ কলেজের জন্য তো পড়াশোনা করতে হবে। আর এরপর আমার তো কলেজে শেষ হয়ে যাবে, তারপর আমাকে এরকমভাবে যদি না পড়াশোনা করি তো করবোটাই কি। আর এই দেখো, আমি এখানে মানে বাংলাতেই করেছিলাম প্রথম প্রথম, তারপর তো হিন্দিতে করেছি। তো যারা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তাদেরকে বলি যে প্রিপারেশান শুরু করে দাও। আর আজকের ভিডিওটা এতটাই, পরে আমি তোমাদের সাথে আমার যে যে প্রিপারেশানের ভিডিও হবে সেগুলো শেয়ার করব। ঠিক, বাই বাই গাইস।